হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকে আমরা জানব যে একজন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক, সহকারী শিক্ষক এবং প্রভাষক আসলে কত টাকা তার চাকরির জীবনের শুরুতে বেতন পেয়ে থাকেন। আপনারা সকলে জানেন শিক্ষকতা হলো একটি মহান পেশা। এই মহান পেশাতে সম্মান অনেক থাকলেও থাকে না অর্থ। শিক্ষকরা ভোগেন অর্থ সংকটে। তাই আমরা আজকে জেনে নেব যে আসলে একজন সহকারী শিক্ষক এবং প্রভাষক তাদের চাকরি জীবনের শুরুতে কত টাকা পেয়ে শুরু করেন। আর এই ভিডিওটি হলো 2025 সালের জুলাই মাসের পরবর্তী আপডেট, কারণ আপনারা সকলে জানেন অন্তর্বর্তীকালীন সরকার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য একটি বিশেষ সুবিধা চালু করেছেন, যেটি হলো 2025 সালের জুলাই মাসের পর থেকে 1 থেকে 9ম গ্রেডের শিক্ষক শিক্ষিকাদের জন্যে আছে 10% বেসিকের উপর প্রণোদনা, এবং 11 থেকে 20 গ্রেডের শিক্ষিকা ও কর্মচারীদের জন্য রয়েছে 15% হারে প্রণোদনা। তাই আমরা আজকে যে এই ভিডিওতে জেনে নিব যে আপনারা আসলেই আপনাদের চাকরি জীবনের শুরুতে কত টাকা বেতন পাবেন। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ থাকবে, আমার এই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, আপনারা যারা শিক্ষকতা পেশাকে ভালোবাসেন, মন থেকে লালন করেন, যারা প্রথমবার শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হতে চান, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি আপনার সকল টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে জানাবো। আমি কিভাবে একদম অল্প পরিশ্রমে প্রথমবার পরীক্ষা দিয়েই 17তম নিবন্ধন পরীক্ষায় শিক্ষক হয়েছিলাম, সেটিও আপনাদেরকে সকল ভিডিওতে জানাবো। এবং যারা ষষ্ঠ নিয়োগ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে অধীর আগ্রহে বসে আছেন শিক্ষা জীবন শুরু করার জন্য, তারাও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আমার এই চ্যানেলের সব ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা এমপিওভুক্ত হবেন, কিভাবে আপনারা টাকা ব্যাংকে ঢোকাবেন, কিভাবে ব্যাংকে টাকা ঢোকার পরে বকেয়ার জন্য আবেদন করবেন। সব ইনফরমেশন পাবেন একটি মাত্র চ্যানেলে। তাই আমি দেরি না করেই মেন ভিডিওতে চলে যাব। চলুন আমরা দেখে নিই শিক্ষক এবং প্রভাষক আসলে কত টাকা বেতন পেয়ে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা সহকারী শিক্ষকের বেতন সম্পর্কে ধারণা নিব এবং ভিডিও শেষ অংশে আমরা জানবো প্রভাষকের বেতন নিয়ে। তাহলে এমপিও সহকারী শিক্ষক বেতন ও ভাতাদি 2025 সালের জুলাই মাসের এটি আপডেট। 11তম গ্রেডের মূল বেতন প্লাস ভাতাদি, এটি হবে বিএড ছাড়া। আপনারা সকলে জানেন শিক্ষকতা পেশায় আপনাকে নিযুক্ত হতে হলে আপনাদের বিএড করা লাগে। এটি একটি প্রফেশনাল ডিগ্রি। এটি থাকলে আপনি একটি গ্রেড পেয়ে থাকেন এবং এটা না থাকলে আপনি অন্য একটি গ্রেড পেয়ে থাকেন। আমি ধরে নিব যে আপনাদের যাদের বিএড নেই তারা এই 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 পার্টটুকু দেখবেন এবং এত বেতনটি আপনি শুরুর মাসে পাবেন। প্রথম বছরে প্রত্যেক 12 মাসে আপনি এই বেতন পাবেন। তাহলে আমরা জেনে নিলাম যে 11তম গ্রেডে বেতন পাবে যাদের বিএড করা নেই সহকারী শিক্ষক হিসাবে। তার মূল বেতন থাকবে আমাদের বেতন কাঠামো অনুযায়ী 12,500 টাকা। আপনারা সকলে জানেন কল্যাণ আপনাদের অবসর ভাতার জন্য 6% এবং 4% আপনার কল্যাণ ভাতার জন্য কেটে যায়, যেটা সর্বমোট আপনার বেসিকের 10% হয়। 10% হারে 12,500 টাকা থেকে 1,250 টাকা কেটে যাবে। বিশেষ সুবিধা যেটি 2025 জুলাই মাস থেকে চালু হয়েছে, সেটার 15% হিসাব করে আপনি পাবেন 1,875 টাকা, বাড়ি ভাড়া পাবেন 1,000 টাকা, চিকিৎসা ভাতা পাবেন 500 টাকা এবং 11তম গ্রেডের বিএড ছাড়া একটি সহকারী শিক্ষক মোট বেতন পাবেন 14,625 টাকা। এটি পাবেন তিনি তার চাকরি শুরুর প্রথম বছরের 12 মাসে। তাহলে আমরা জানলাম বিএড ছাড়া আপনি 14,625 টাকা পাবেন। তাহলে বিএড ছাড়া পাবেন 14,625 টাকা, এবং বিএড থাকলে কত পাবেন সেটা আমরা এখন জেনে নিই। বিএড যদি আপনার থাকে তাহলে আপনি 1 গ্রেড উপরে চলে আসবেন, তার মানে আপনি 10ম গ্রেডের মূল বেতন এবং ভাতাদি পাবেন। তার 10ম গ্রেডের আমরা সকলে জানি 10ম গ্রেডের মূল বেতন বা বেসিক হলো 16,000 টাকা, কর্তন হবে 10% হারে 1,600 টাকা। বিশেষ সুবিধা পাবেন 15% হারে, সেটি হবে 2,400 টাকা, বাড়ি ভাড়া ক্রমান্বয়ে 1,000 এবং চিকিৎসা ভাতা 500। সর্বসাকুল্যে আপনি বেতন পাবেন 18,300 টাকা। এটি হলো 2025 জুলাই মাসের শেষ আপডেট পর্যন্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক। বিএড না থাকলে পাবেন 14,625 টাকা এবং বিএড থাকলে পাবেন 18,300 টাকা। ভিডিওর শেষ অংশে আমরা জানবো একজন প্রভাষক যিনি 9ম গ্রেডে জয়েন করে থাকেন তার বেতন ভাতা কতটুকু আসে। আমরা এখানে দেখছি এমপিও প্রভাষক যার বেতন ও ভাতাদি 9ম গ্রেডের মূল বেতন এবং ভাতাদি সম্পর্কে আমরা জানব। মূল বেতন পাবেন 9ম গ্রেডের 22,000 টাকা,
কর্তন হবে 10% হারে 2200 টাকা এবং বিশেষ সুবিধা পাবেন 10%। এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে 11তম এবং দশম আপনি 15% হারে পেয়েছিলেন, তাহলে প্রভাষকের ক্ষেত্রে কেন 10% হয়ে গেল? আমি আপনাকে আগেই জানিয়েছি যে এটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করেছে যে 1 থেকে নবম গ্রেডরা পাবেন 10% হারে বিশেষ সুবিধা। তাহলে বিশেষ সুবিধা 22,000-এ 10% হলে 2200 টাকা, বাড়ি ভাড়া যেমন সবার 1000 এবং চিকিৎসা ভাতা 500, সর্বসা করলে আপনি পাবেন 23,500 টাকা। আপনারা দেখতে পেলেন যে শিক্ষকদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক শিক্ষিকাদের বেতন কতটুকু অপ্রতুল। এই বেতন নিয়ে 4জন 5জন বা 6 জনের একটি সংসার কিভাবে চালানো যায় এটা একজন শিক্ষকই জানেন। তাদের মনের কান্না কেউই দেখার নেই, না পারে তারা কাউকে বলতে, না পারে সইতে, এমন অবস্থায় আছে বেসরকারি শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা। কিন্তু একটি সুসংবাদের আশাও পাওয়া যাচ্ছে যে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোট শিক্ষকদের থেকে একটি আন্দোলনের প্রেক্ষিতে সরকার 20% হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা 500 থেকে 1000 টাকা করার একটি প্রক্রিয়া চলমান আছে। সেটি যদি হয় তাহলে আপনাদের বেতনটি কিছুটা হলেও একটু কষ্ট লাঘব হবে। আর সেটি যদি না হয়ে থাকে তাহলে আবার অতল গহ্বরে হারিয়ে যাবে শিক্ষকদের মনোবাসনা। তাই আমরা সকলে নিজেদের স্থান থেকে আন্দোলন এবং সংগ্রাম চালাবো। শিক্ষকদের বেতন কেন এত অপ্রতুল হবে? যারা আপনাদের সকলে জানেন জাতির মেরুদণ্ড গঠনের কারিগর, তাদের বেতন যদি এত কম হয় এবং তারা যদি এত কষ্টে জীবনযাপন করেন তাহলে বাংলাদেশের শিক্ষকতার মান কিভাবে বাড়বে? তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী যে সরকারই আসুক তাদের কাছে আকুল আবেদন থাকবে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের শিক্ষা প্রতিষ্ঠানকে তারা যেন জাতীয়করণ করে। সরকারি হলে অনেক কষ্ট দুঃখ লাঘব হবে। এবং একটি সুসংবাদ হলো 2026 সালে আশা করি আমাদের নবম পে স্কেল আমরা পেয়ে যাব। সেখানে আমরা আশা করি যে শিক্ষকদের বেতন বাড়বে এবং তাদের দুঃখ কষ্ট একটু হলেও লাঘব হবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো জানার কিছু থাকে আমার এই ভিডিওটি কমেন্ট করবেন। এবং আরেকবার জানিয়ে রাখি, আপনারা যারা 19তম নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে ইচ্ছুক এবং ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত হয়ে আছেন, সবাই আমার ভিডিওটিতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদেরই সুবিধা হবে। আমি সকল তথ্য এই একটিমাত্র ইউটিউব চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন, সকল আপডেট এই একটিমাত্র ইউটিউব চ্যানেল থেকে পাবেন। তাই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য দোয়া থাকলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।